আবু রায়হান শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি জানতে চাইছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও নফল সালাত বসে পড়া যাবে কিনা। সামর্থ্য থাকা সত্ত্বেও নফল হোক বা সুন্নাত হোক এই নামাজগুলি দাঁড়াইয়া পড়াটাই উত্তম, সেক্ষেত্রে উত্তম। আর কেউ যদি সেক্ষেত্রে বসে পড়ে এবং কোনো দাঁড়িয়ে সালাত ফরজ না, বিষয়টাই যদি দাঁড়িয়ে সালাত পড়া আদায় করা ফরজ, যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত দ্বারা নামাজের ভিতরে কিয়ামকে ফরজ করা হয়েছে। কিন্তু শুধুমাত্র নফলের বিষয় না, আমরা তো দেখি অনেক সময় ফরজ নামাজেও অনেকেই গিয়া দৌড় দিয়া গিয়া হঠাৎ করে চেয়ার একটা টান দিয়ে নিয়ে বসে পড়ে, এরপর নামাজ শুরু করে দেয়, কিন্তু তাদের নামাজ আসলে বিলকুল হবেই না। কারণ যে দাঁড়াতে সক্ষম তাকে অবশ্যই কিয়াম করতে হবে, যেহেতু কিয়াম নামাজের একটা রোকন, এটা ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ, এটা রোকন। অতএব যদি সক্ষমতা না থাকতো, মাজুর হতো, তাহলে তার বেলায় যেভাবে সে পারে, দাঁড়ানো অবস্থায় না পারলে সে বসে পড়বে, যদি বসে না পারে তা শুয়েও পড়বে, সে হাত অঙ্গ প্রত্যঙ্গে পারে না ইশারাই করবে। এখানে শরীয়ত তো কাউকে এমন কিছু চাপাই দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্ধেক সওয়াব হবে, কথা কি ঠিক না? এটা বানানো কথা। আব্দুল্লাহ পূর্বাঞ্চল ঢাকা থেকে তিনি জানতে চাচ্ছেন যে আমাদের অফিসে সিসি ক্যামেরায় মনিটর আছে যাতে মানুষের ছবি ভিডিও দেখা যায়। আমি সুন্নাত সালাত মাঝে মাঝে আমার অফিসে আদায় করি, আমার সালাত কবুল হবে কিনা, রহমতের ফেরেশতারা আমার অফিসে আসবে কিনা, কারণ যেখানে ছবি থাকে সেখানে তো বাধাপ্রাপ্ত হয় তারা। সেই ক্ষেত্রে আসলে এই মনিটরের ছবি দ্বারা আসলে মূলত ছবির যে হাদিসের কথা বলা হয়েছে সেটি আসলে এক কিনা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সুয়ারুন, যেই ঘরের ভিতরে কুকুর থাকে কিংবা ছবি থাকে, সুয়ার থাকে, সুরাতের জমা হলো সুয়ার, যদি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন মুহাদ্দিসিন একরাম এবং ফোকাহায়ে কেরাম এই বিষয়টা নিয়ে তারা একটু ইখতিলাফ করেছেন যে আসলে সুরাত বলতে বা সুয়ার বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বুঝাতে চেয়েছেন। মুহাদ্দিসিন একরাম ফোকাহায়ে কেরাম সে ইখতিলাফ করেছেন। সেই ইখতিলাফের মোলাখাস বা জিস্ট কথা হচ্ছে, আসলে অধিকাংশ ওলামা ইকরামেরই বক্তব্য হচ্ছে এটা দ্বারা মূর্তি মুরাত, অর্থাৎ প্রতিমা যাদেরকে তারা পূজা করত, অর্থাৎ মক্কার মুশরিকিনরা যারা যেগুলি পূজা করত বা অন্যান্য বিভিন্ন দেশের মুশরিকরা যেটা পূজা করে, ওই পূজার সুরাত বা প্রতিকৃতি প্রতিমা যাই বলি না কেন, ওইগুলি যদি থাকে তাহলে ছবি ঝুলিয়ে রাখা একবার বাসায়, এই গেল একটা। আর দ্বিতীয়, কাগজে অঙ্কিত যে ছবি কিংবা আপনার কোনো স্ক্রিনের দেওয়া ছবি, এই ছবির বিষয়টা আসলে এটা একটা ছায়া, এটা আসলে ছবি না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, ওই হাদিসের আওতা এটা সরাসরি পড়বে না, যদিও তার ভিতরে একটু সন্দেহ থেকে যাবে। আমি ওই ভাইকে অনুরোধ করব তিনি যেন এটাকে এড়িয়ে যদি সম্ভব হয় তাহলে নামাজটা আদায় করেন। জি, অধিকতর তাকওয়ার কাছাকাছি।